নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আরআরবি গ্রুপ ডির ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে কিছু কথা বলবো। যে মেল ক্যান্ডিডেটদের কী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় আর ফিমেল ক্যান্ডিডেটদের কী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। আরআরবি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু খুব দ্রুত প্রকাশ হতে চলেছে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর বেশি দিন সময় কিন্তু তোমরা পাবে না ফিজিক্যালের জন্য। কারণ যেহেতু কোর্ট কেস চলার কারণে গ্রুপ ডির রিক্রুটমেন্ট অলরেডি এত ডিলে হয়ে গেছে, তাই এরপর কিন্তু প্রসেস খুব দ্রুত কমপ্লিট করবে। আর এমনি তোমরা জানো যে গ্রুপ ডির অলরেডি একটা অ্যাপ্লিকেশান হয়ে আছে, মানে অলরেডি একটা রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবার আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। তো মেলদের ক্ষেত্রে দুটো ইভেন্ট হয়। প্রথমে তোমাদের হবে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, আর তারপরে তোমাদের 35 কেজির বস্তা কাঁধে নিয়ে 100 মিটার দৌড়াতে হবে এবং সময় থাকবে 2 মিনিট। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, যদি তুমি কোনো কারণে বস্তা ফেলে দাও কাঁধ থেকে, তাহলে কিন্তু তুমি আনফিট হয়ে যাবে। তো কোনোভাবেই বস্তা ফেলা যাবে না। তো মেলদের ক্ষেত্রে দুটো ইভেন্ট। মেলদের ক্ষেত্রে প্রথমে হবে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, আর তারপরে 35 কেজির বস্তা নিয়ে তোমায় 100 মিটার মারতে হবে 2 মিনিটে। এবার ফিমেলদের ক্ষেত্রে অনেকটা সেম, খালি টাইমের একটু ফারাক আছে। ফিমেলদের ক্ষেত্রে কি হয়, 1000 মিটার মারতে হবে তোমায় 5 মিনিট 40 সেকেন্ডে। ফিমেলদের 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে মারতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 20 কেজির বস্তা কাঁধে নিয়ে 100 মিটার দৌড়াতে হবে এবং সময় থাকবে তোমাদেরও 2 মিনিট। এখানেও সেম জিনিস, যে বস্তা কিন্তু ফেলা যাবে না, বস্তা ফেললেই তুমি আনফিট। এই গেল ফিমেল আর মেলদের মধ্যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার বলি যে এগুলো কিন্তু এই প্রত্যেকটা টেস্টই কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, মানে এগুলোকে খালি কোয়ালিফাই করতে হবে, এগুলোতে কিন্তু কোনো এক্সট্রা নাম্বার নেই। আর এই প্রত্যেকটা টেস্টের জন্য বা প্রত্যেকটা ইভেন্টের জন্য তোমরা কিন্তু একটা করেই চান্স পাবে। তোমরা যদি কোনো স্টেজে গিয়ে কোনো ইভেন্টকে যদি কমপ্লিট না করতে পারো, তোমরা কিন্তু আনফিট হয়ে যাবে। তাহলে ফিজিক্যাল নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ফিজিক্যালে আহামরি কোনো ইভেন্ট নেই। আর যাদের কনফার্ম, যারা ভালো নাম্বার তুলে রেখেছো র মার্কসেই, তারা এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও, কারণ রেজাল্টের পর খুব একটা বেশি দিন তোমরা সময় পাবে না। তোমরা শর্ট প্র্যাকটিসটা বেশি করো, শর্ট রানিংগুলো বেশি করো, তাতে তোমাদের হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু লং রানিংও রেখো, তোমাদের আরামে 1000 মিটার উঠে যাবে এবং ওই শর্ট রানিংয়ের মধ্যেই তোমার 100 মিটারটাও হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।